মধ্যে লাথি মারছুস, কিন্তু তোমার মা কাহার কাছে বলে নাই, কিন্তু ঠিকই মা প্লেটটা রাইখা দিছে, ঠিকই মা দুগিনি প্লেটটা রাইখা দিছে। মা এই খাবার মা মানুষে কইছে আমার মুখের মধ্যে রুচি নাই, কিন্তু তোর লাথির কারণে মা দুগিনি প্লেটটা রাইখা দিছে, কাউরে বলে নাই। একদিন না দুই দিন না, এমন ভাবে 10 মাস 10 দিন তোর আমার আরামের ঘুম তুই কাইরা নিছ। শুধুমাত্র 10 মাস 10 দিন না, তুই যতদিন পর্যন্ত বুঝস না রে, ভূমিষ্ঠ হওয়ার পরে মার যন্ত্রণা আরো বেশি। রাতের বেলা ঘুমাইতে গেলে মনে মনে কয় আমার হাতটা যদি আমার জাদুমণির উপরে ফইরা যায় কি হবে। এই জন্য মা দুঃখিনী সেফ কিরা ঘুমাই, ডান পাশে প্রস্রাব কইরা দেস, মা দুঃখিনী তোরে বাম পাশে লইয়া যায়, বাম পাশে প্রস্রাব কইরা দেস, মা দুঃখিনী তোরে ডান পাশে লইয়া যা। শীতের মধ্যে মা দুঃখিনী তোরে মার বুকের উপরে রাখি গো। মা এমন ভাবে একদিন নয়, 2 দিন নয়, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মা দুঃখিনী তোরে এমন ভাবে ঘন্টার পর ঘন্টা মা দুঃখিনী কাটাইয়া দিছে। এই জন্য যুবক ওই মায়ের কষ্টের কথা তুই বলে গেছস, কিন্তু একটা কথা মনে রাখিস, যে ব্যথা দেয় সে ভুলে যায়, যে ব্যথা পায় সে ভুলে না, যে আঘাত করে সে ভুলে যায়, যে আঘাত খায় সে ভুলে না, যে কষ্ট দেয় সে ভুলে যায়, যে কষ্ট পায় সে ভুলে না। কথা বলে না ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, বলো জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। 2টি বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই কষ্ট দিলে খোদার রসটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি কলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়, বলো বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কোলে, সন্তান প্রসবে তা ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, বলো জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা বাবা, মা অথবা বাবা দুইজনের একজন যদি বুড়া হয়ে যায়, আও কিলাহুমা অথবা দুইজন যদি বুড়া হয়ে যায়,
সেই পর্যন্ত মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। কিন্তু আমার সমাজে দেখা যায় বিয়ে করার আগে মোটামুটি সন্তান মা বাবার প্রতি একটু দুর্বল থাকে। যেই মাত্র লালনা ঘরে চলে আসে তখন বুড়া মানুষটা অবহেলার পাত্র হয়ে যায় একমাত্র বউয়ের। মজার আলাপ করো না, সব বুঝি কথা কি সঠিক? ফুলা কি করে দেখেন মার সামনে কথা কইতে ডরা, যদি আবার তাইনে দিক খেলা গোপনে গোপনে মা বাবার কথা কয়, যদি আবার বউ এদিক খেলা টিহা দিতে গেলে গোপনে গোপনে দে আম্মা তোমার দিছি, তোমার বউ যাতে না শুনে। কিরে বেটিটা বউ শুনলে কি দিব, তুই কি বিয়া করছ না বইছ? কিরে যারা বিয়া বউ হেরা নেই চিন্তা করে, যারা বিয়া করে হেরা কি চিন্তা করে? ঠিক ঠিক বলো, কথা কই না দেখা বেশি বাইরে গেছো গা, বেশি বাইরে গেছো। মা কি অবহেলার পাত্র? বাবা কি অবহেলার পাত্র নাকি সম্মানের পাত্র? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কিরে মজলা মায়ের ভাও নিতে কুদালদা কুবাইলে বেহেশত পাবি। এক বিহক মার ভাওর তলে বইছে বেশ দিকালে আম্মা তুমি হারো সন্ধি পরে হারানোর পরে মার সরাই কো তোমার কুদালটা দিয়া কুবান শুরু করছে, তোমার ভাওর নিচে বলে বেহেশ। পুরো বেটা এই কথা কইছে। এটার অর্থ হইল যারা মার সঙ্গে ভালো ব্যবহার করবে সে জান্নাতের টিকিট পেয়ে যাবে। সঠিক কিনা বলেন? আপনারা কি আমার সঙ্গে বেজার হইতেছেন? আমার বিষয়টা দরকার আছে কিনা কয়? এমনি তো প্রত্যেক ওয়াজে 10 মিনিট করে কই, আজকে একটু বাড়ায় কম অসুবিধা দিব। তবে কিছু মানুষের শৈল আগুন ধরবো, কিছু শৈল আগুন ধরবো। আগুন ধরলে কিছু করার নাই, হক কথা কওয়া লাগবে। আমার শ্বশুরে যে আদর করে, আমার শাশুড়ি যে আদর করে, এই বেটা শুন কই মাছ আছে 5টা কড়া, তোরা ফার্স্ট বাইরে 5টা দিছে, লাস্টে তুই জিগাইছ পরে খাইতে বইয়া একটা ভাইছ, আম্মা তুমি খাইছো নি? ক খাইছি। মাছের টুকরা আসিনি আর আছে 5টা তোরা 5 জনকে খাওয়াইছে, মা না খাইয়েই কইছে খাইছি। এই যেই লোকটা তোরা নিজে না খায়া তোরে খাওয়া, এই লোকটাই আপন। আর শ্বশুর শাশুড়ি খাওয়াইবো অবশ্যই সম্মান পাইব, শ্বশুর শাশুড়ি নিশ্চয়ই সম্মান করবেন মা বাবার জায়গায়, অবশ্যই অবশ্যই। কিন্তু মার যে সম্মান আর শ্বশুর শাশুড়ি যে জায়গায় সম্মান পাবে, কিন্তু মূল্যবোধের জায়গা থেকে একটু হিসাব মিলে চলবেন। দেখবেন আপনার মার আপনি কষ্ট দিচ্ছেন, একটু পরে মা আপনারা খাওয়ান দিব, সব দিব, ভুললে যাইব। আপনি যখন শ্বশুর বাড়িতে যাইবেন অবশ্যই আপনারা মুরগি দিব, রোস্ট দিব, পোলাও দিব, কুরমা দিব। আপনার বউ যদি ফাহে দিয়া একদিন যাইয়া ক আম্মা তোমার জামাই আমার দমক দিছে, ওই গত সপ্তাহে যে আস্তা মুরগিটা হয়েছিল না, পরের সপ্তাহ গেলে মুরগির রান্না পাইবা। আর কয়েকদিন পরে যে তোমার বউ যদি গিয়ে তোমার শ্বশুরের কাছে বলে আম্মা তোমার জামাই আমার মারছে, এর 1 মাস পরে গেলে জামাই তো এর যা আছে তা ওই খাইয়ালো না। এটা তোমার শাশুড়ি অন্যায় না, কারণ তোমার শাশুড়ি কেন বর্তা দিছে জানো নি? কারণ মেয়েটা তো তার মায়ের প্রতি তার দরদ বেশি। যতই তুমি জামাই হও, হ্যাঁ তুমি তো এই তোমার ওয়াইফরে মারলে তোমার ওয়াইফের যে মা আছে তার কলজাত লাগবে। এডি টান এডি টান। আরেকটা হিসাব মিলাই দেখো, তোমার মারার কারণে তোমার মা আমারে রানের থেকে লইছে হুটকির বর্তার মধ্যে, তো তুমি আমার মার লগে খারাপ ব্যবহার করলি কি তুমি তোমার আমি স্বর্ণের চেন দিব? এটা কষ্ট কি লাগা? এটাই তো হিডা হিডাই তো হিডা এমনই সবার কাছে এমন হয়। আজকে তোমার আজকে পরিবারের কইয়া যায় বয়ত্রে, তুমি যেমন ভাবে তুমি যায় শাশুড়ি লগে গার কইরা উঠো, মনে রাখো তোমার শাশুড়িটা কোনো একজনের মা। তোমার মার লগে খারাপ ব্যবহার করলে তোমার যেমন গায়ে লাগবে, এইটাও এমন হয়। এদের কি করতে হইব? শাশুড়ি বউরে নিজের মেয়ের মতো দেখতে হইব, আর বউটা নিজের শাশুড়িরে নিজের মায়ের মতো দেখতে হইব। তাইলে এই ঘরের মধ্যে শান্তি আসবে। কথা বলেন ঠিক না বেটি? এছাড়া কোনো শান্তি আসার কোনো রাস্তাই নাই। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, বউ কোনদিন মাত্র না রনই বউ আফন ও আবলোসন, বউ কোনদিন মাত্র না রনই বউ আফন। আমি চিটাগাং গেলে গজল গাই, এখন ইদানিং এলাকার গাইতে শিখাইবার লাগে। আবলোসন মানে হলো আবুল হোসেন,
আর আবুল হোসেন কইলে আবার একবার সিটতে যাবো গা। সেদিন এক মাহফিলে যে কইছি আবুল হোসেন কইছি না তো আবুল হোসেন কইছি, পিছন দিক দেখো হুজুর পিছনে চেয়ারম্যান হচ্ছে আবুল হোসেন। পরে মাথা পুরো নষ্ট হয়েছে, এটা সিলেটের লাইনে, সিলেট সদর বুঝছো নিও। পরে এই জন্য আমি কই লাগে আমি আবুল হোসেন কই, বউ কোনোদিন মাত্র নার নই বউ আফন, ও আবুল হোসেন বউ কোনোদিন মাত্র আসতেছে, বউ কোনোদিন মাত্র নার নই বউ আফন, বউ তোরে ভালোবাসিব হবিগঞ্জ মার্কেট কইরা দিবি যতক্ষণ, বউ কোনোদিন মাত্র নার নই বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয় বউয়ের আগে ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয় বউয়ের আগে মা জানেন কথা মিশা নয়, বউ তোর যেন তেন, বউ তোর একটা গেল আরেকটা, বউ তোর যেন বউ তোর যেন তেন, মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত্র নার নই বউ আফন। এই বিডি রাগ করছ কি লাগা? তোর বিরুদ্ধে কইছি না, তুই তোর শাশুড়িটা বানাই দে, হুজুর ফানিটা বানাই দে, তোর তারিফ করতে করতে আমরা বাসায় দিব। কথা কোন ঠিক না বেটি? যে শাশুড়ি খারাপ ব্যবহার করে তার গায়ের মধ্যে আগুন লাগবে। কথা কোন ঠিক না বেটি? বউ কোনদিন মাত্র নার নই বউ আফন, ও আবুল হোসেন বউ কোনদিন মাত্র নার নই বউ আফন, বউ তোরে ভালোবাসিব স্বর্ণের চেইন কিনা দিবি যতক্ষণ, বউ কোনদিন মাত্র নার নই বউ আফন, ও আবুল হোসেন। কি ঠিক আছে কথাটা? কষ্ট নিয়েন না। বউ কোনদিন মাত্র নার নই বউ আফন, ঠিক না? এ বন্ধুরি, আমি দুনিয়ার সংসারের কোন বউয়ের বিরুদ্ধে না, আমার কথা হইল খেতরিটা খেতই বাঙ্গে। তুমি যদি তোমার শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করো, আমার আশিকি ভাই এমনি কয়, তুমি যদি তোমার শাশুড়ির সঙ্গে, ও আমার বাবারা ঠিক না রে বাবা, আর জোরে বলো ঠিক না রে বাবা, আমার বাবারা বোন কেমন দিলাম, মনে হয় যেন আমার আশিকি ভাই এসে গেছে। আল্লাহ আমার ভাইটারে হায়াত দারাজ করো, বলুন আমিন। এখনো গাড়িতে বসে ফোনে কথা কইছি না রে বাবা। এই জন্য বলতেছিলাম বাবা রাগ করে কোনো লাভ। আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাত وقل رب ارحمهما كما ربياني صغيرا واخفض لهما। তেলাওয়াত করলে খারাপ লাগে? এমন জোরে আল্লাহু আকবার কইবেন যেন কবর আযাব মাফ হয়ে যায়। যারা মা বাপরে কষ্ট দিবেন যেন আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। আমিন কোন, আমিন কোন। ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহরে বলছি, আল্লাহ আমার মা আমার ছোটবেলায় যেমনে লালন পালন করছুন, ও আল্লাহ তুমি আমার আব্বা আমারে এমন করে মায়া কইরো। জোরে কন্ন সুবহানাল্লাহ। এই জন্য রাগ করিয়েন না, আমি যেই দিকে যাবো ওয়াস্টাসকে বাড়িতে নিয়ে যাবেন, কিছু কিছু কাটা কথা কমু, রাগ কইরেন না। আপনার বউরে আপনার আম্মা যায়া সকাল ৯টায় ডাকবে, উঠো না গো খায়ালো। সারা রাত্র পর্যন্ত টেলিভিশনের সিরিয়াল দেখছে, ফজরের নামাজ আপনারা বউ পড়ে নাই, ৯টার সময় ঘুম থেকে উঠছে, সকালের বাইগটটা জারো দিছে আপনার আম্মা। আপনি যাইয়া আপনার মা ডাক দিয়ে বউ গো উঠো না, বউ ডাক দিয়ে কয় মরার বাইক ঘুমাইতাম পারি না। এই বউটা মানুষের কাছে বিচার দেয়, আমার হৌরি বিড়ি আমার ঘুমটাও দেখতে পারে না, খাওয়ানো দেখতে পারে না। তুই ৯টা পর্যন্ত ঘুমাস কি লেগে?
এই কথা কোন ঠিক কিনা বলেন? ঘুমাস কেন লাগা? সকালে উঠো, উঠো সকালে উঠো। আচ্ছা টাইম মতো নেই, হুজুরে দিয়ে দিতাম, আমার তো তারা আছে তো এই জন্য ফেস লেগেছে। সকালে সকাল সকাল ঘুম থেকে উঠতে আগে দেখছি আমার আম্মা ফজরের নামাজের টাইমে আজানটা দিছে, উঠতে গেছে, ঠিক না? ওইটা শীতের মধ্যে আগে কিন্তু ফুসকুনি ফাড়তে কিন্তু হাক্কা দিয়া কোন রকম ভাবে কিন্তু ওই গাড়া যাবার রাস্তা করতো, ওখানে না হাক্কা গাড়তা, আর প্রতি গড়ে গড়ে তো ফুসকুনি। এখন তো ফুসকুনি গড় ওই যে টিউব লাগাই দিছে ঝর্ণা মরনা দিয়া। হ্যাঁ, এখন তো সুখের শেষ নাই, ঠিক নিও। ফুসকুনিতে গিয়া উজু করে আস্তে আস্তে দুইটা কাটটা উঠে নামাজ পড়ছে। আর আমরা কাছে এই ওঠ আমরা ডান কাত থেকে বামা থেকে গেছি, আবার তোমার আম্মা নামাজ পড়ছে, নামাজ পড়ে আবার দ্বিতীয়বার ডাক দিয়েছে। যেমন সেহরি খাওয়ার সময় দেখবেন মা একবার ডাক দিয়ে গিয়ে রান্না বসা, আরেকবার গিয়ে উঠ ফুট আজানের টাইম মতো একটু ঘুমাইলো, তোমার ফুটে ঘুমটা দেখছে ও এই বারটা তোমার ডাক দিয়া তুল্লা দিছে। আগে আমরা কইছে এই ওঠ উড়ি না, লাস্টে কইছে কই উঠতে গেলে একদম ফালদা উঠতে গেছি। উড়ার পরে কিরে উড়াইছে তো মক্তবে যা মক্তবে। আর আমরা ঘুম থেকে উঠিয়া পাহাল আছে না, পাহাল বুঝিনি, চুলা মাটির পাহাল আছে না, পাহালই বালা, ঠিক নিও, বেশি শুদ্ধ হইব আর মরব। পাহালওয়ালা, সাননওয়ালা, সৌরাওয়ালা, তরকারি করবে না, ঝুলও করবে না, এই তুই মারছে সবচেয়ে বেশি, কথা কোন ঠিক না? পাহালের মধ্যে যে কালি আছে না, হাতের মধ্যে কালি লয়ে এমনি ঘুমটা গেছে না, আর এমাদো কালিটি পড়ছো, এটা পড়তে পড়তে গেঞ্জিটা বইরা গেছে গা, উজুটা কইরা কইছে এই মসজিদে যা, কোরআন শরীফ পড়। আর অহন মাও হুত্তা তাহে, সন্তানও হুত্তা তাহে। আধুনিক বলে কি জিনিস, আধুনিক, হ্যাঁ হুত্তা তাহে। দেখবেন ইদানিং ফুলাফান গুলো 10টা সূরা জিজ্ঞেস করলে শুদ্ধ করে পড়তে পারে না, একটা সন্তানকে মক্তবে পাঠায় না। রহমত এমনি আয়ে পড়বো, অতই সোজা, এত সোজা না। মার অর্ডার কেমন মানতে হয় আমরা মানছি, আমার কিন্তু কোনো কারি নাই, বুঝছিনি ভাই? আমার কারিয়া হইল আমার আম্মা। আমার সালার মধ্যে বয়া কোরআন শরীফের সবক দিছে। আর আজকে সকালবেলা উঠলোই গাড়ি হারিতে পিপিপ ওই কিন্ডার গার্ডেন টুপি টেপে লাগাইয়া, সোনা টাইটু লাগাইয়া সকালে গুরুত্ব করে জাগা। আর আজকে আগে আমরা মক্তবে গিয়ে পড়ছি। আর হুজুরে কেমনে পড়াইছে এমনি বিশুদ্ধ ভাবে কুরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইতো তবে কিছুই হইল না। হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা আমিনা বানান কি, হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা। বিশুদ্ধভাবে কুরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না, ঠিক না বেঠি? এখন কি তা আছে? নাই 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 নাই। এ আমার যুবক, খেতেরিটা খেতই ভাঙ্গে। তুমি তোমার শাশুড়ি লগে ভালো ব্যবহার না করলে অপেক্ষা করো, তোমার সন্তান যেই দিন বিয়ে করবে তোমার সন্তানের বউ তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। এটাই বাস্তব, এটাই সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? মায়ের তাজিম কেমন করে করতে হয় হযরত বাইজিদ বুস্তামির দিকে খেয়াল করো। বাইজিদ বুস্তামির আম্মা বললেন, বাবারে আমি একটু ঘুমাবো, তুমি জানালার কপাটটা লাগাইয়া দাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি বিছানার মধ্যে তার আম্মাকে শোয়া দেখলেন। শোয়া দেখা তিনি চলে গেলেন জানালার কাছে। যাইয়া দেখতেছেন জানালার কপাট দুইটাই খোলা, কিন্তু বাইজিদ বুস্তামির আম্মা জান ডান কাত থেকে বাম কাতে চলে গেছে। সন্তান জানালার কাছে গিয়া আর মাকে ডাক দেয় নাই। মারে ডাক দিলে মা আবার ডান কাতে আসতে কষ্ট হবে, হয়তোবা মা একটু কায়া লাগে গেছে, চোখের মধ্যে ঘুম ঘুম ভাব আছে। এই জন্য সন্তান ওই জানালার কাছে গিয়া মনে মনে ভাবতেছে, আমার আম্মা আমারে বলছে জানালার কপাটটা লাগাইতাম, ডান পাশেরটা লাগাইতাম কইছে নাকি বাম পাশেরটা লাগাইতাম কইছে। বন্ধুরে আমার
দেখো মায়ের তাজিম কারে কয়। সন্তান জানালার কপাট লাগাইতে যায় গো, একবার ডানেরটা লাগাই, আবার ডানটা খুলে, আবার বামেরটা লাগাই, বামটা খুলে। সন্তান মনে মনে ভাবে ডানেরটা লাগাইলে যদি মার বাতাসের অভাবে কষ্ট হয়, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? দুইটা লাগাইলে যদি বাতাস বন্ধ হয়ে গেলে আমার মায়ের ঘুমের মধ্যে সমস্যা হয়, তাইলে আমি কেমনে আমার আল্লাহর কাছে জবাব দিব? এই কথা বলে বলে মায়ের সুখের জন্য ওই সন্তান সারাটা রাত জানালার পাশে দাঁড়ায় রইছে। আর এই দিক দিয়ে মা দুঃখিনী তাহাজ্জুদ নামাজের সময় ঘুম থেকে যখন উঠে গেল, ওইটা দেখতেছেন সন্তানটা জানালার পাশে দাঁড়ায় রইছে। এবার মা ডাক দিয়ে বলে, বাবা ও বাবা গো, তুমি এখানে এত রাইতে কি করো? এবার সন্তান ডাক দিয়া বলে, আম্মা গো, তুমি সন্ধ্যা রাইতে বলছিলা জানালার একটা কপাট লাগানোর জন্য, কিন্তু আমি কোন কপাটটা লাগাবো তুমি তো আমারে বলো নাই। এই জন্য আমি যখন লাগাইতে গেছি গো মা, আমি যাইয়া দেখি তুমি ডান কাত থেকে বাম কাতে গেছো। আমি তোমারে ডাক দিলে মা তুমি ঘুরলে ফিরলে কষ্ট পাইবা, কারণ আরামের ঘুম হারাম করলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আর জানালাটা লাগাইতাম যাইয়া, তুমি তো আমারে কও নাই কোন জায়গাটা লাগাইতাম। এই জন্য সারাটা রাত আমি এইটা লাগাইয়া ওইটা খুললাম, ওইটা লাগাইয়া এইটা খুললাম। এই জন্য মা আমি দাঁড়ায় রইছি তোমার সজাগের আশায়। মা দুঃখিনী দেখ দেখ, মারে 10 লাখ টাকা দিয়ে রাজি করতে হয় নাই, মারে 1 লাখ টাকা দিয়ে রাজি করতে হয় না। দেখো দোয়া কেমনে আসে। আরে তুমি কি মনে করো তোমার মারে 1 লাখ টাকা দিলে তোমার মা খুশি? মা কই না, এই সন্তান তুই বন্ধুর লগে বিদেশ যায় কথা কো অসুবিধা নাই, তোর বউয়ের লগে কথা কো অসুবিধা নাই, তুই সব দিয়া দে, আমার কোনো অসুবিধা নাই। শুধু মাঝে মাঝে তুই বিদেশ থেকে আম্মা কেমন আছেন শুধু মা হয়ে ডাক দিবি, আমার কোটি টাকা থেকে শান্তি লাগে। দেখো না, বাবার জন্য বাবা যদি পান খায়, মা যদি পান খায়, এত টাকা লাগে না। মা বাপ রাইনা শুধু এক বিরা পান দিবা, দেখবা সারাটা দিন মানুষের সিরা সিরা খাওয়াইবা, আর মানুষটা কইব আমার ফুতে আমার লাগে আনছে। আর তোর বউ লেগে জানবি সব দেখবে কোন জায়গা লুকাই রাখছে, তুই নিজে 2 দিন করে বিচারে পাইতে না। কথা কন কথা কন কথা কন কথা কন, আই হায় হায় একটা বাস্তব কথা বলতেছে, এগুলো প্রতি ফ্যামিলিতে চলতেছে। এখন বর্তমান যুগ এমন যুগ, বাপ মা সংসারের মধ্যে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে অবহেলিত। আপনি আপনার পুত্রে কয়া দেখেন না করে, পুত্রে এটা এমনি করিস না, মা আপনার পুত্রে উল্টা আপনার কইবা, আপনি বুঝতেন না, আপনি বুঝতেন না, হ্যাঁ আপনার ঘর হইছে না, হ্যাঁ আর আপনি হইছে নাকি, আপনি বুঝতেন না, এমন ভাবে হ্যাঁ কইব, তুমি এটা কিতাব বুঝো পাগলামি করো। এইগুলো কই ওকে আজকে দেখেন না চলচ্চিত্র একজন নায়ক রিয়াজের শ্বশুর এইভাবে পিস্তলটা মাথার ঠেকায় সে আত্মহত্যা করছে। লাইভে সে কইয়া গেছে আমার ফুতে আমার খবর নেয় না, আমার ফুতে আমার খবর নেয় না, আমার মেয়ে আমার খবর নেয় না, আমার পরিবার আমার খবর নেয় না। এই জন্য আমি একটা বাসার মধ্যে অনেকদিন ধরে থাকি, যদি আমি বাসাতে মরে যাইগা আমার হেরা লাশটা দাফনও করতো না, এর লাগে আমি আত্মহত্যা করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে কালিমা পড়া পিস্তলটা এখানে ঠেকায়া একটা গুলি দিয়ে কয়েকদিন আগে দেখছেন না ফেসবুকে, সে মারা গেছে, সে কিন্তু ঠিকই মারা গেছে। এই লোকটার সন্তান তারে কষ্ট দেয়, লাইভে যদি না আইতো আমরা বুঝলাম হইলে এমন হাজার কষ্ট তুই তোর বাপের দেশ। বাপটা মুখ খুলে পায় না, শুধুমাত্র কলঙ্কি ডরে। এমন ডিপ্রেশনে প্রত্যেকটা ফ্যামিলিতে মা কষ্টে আছে, বাপ কষ্টে আছে। যেই কুলাঙ্গার বাপ মা মানে না, সেই কুলাঙ্গার আল্লাহর জান্নাত পাবে না। রাগ করেন আর যাই করেন, আমার হক কথা বলতেই হবে, বাস্তব কথা বলছি। আজকে বাপটা অবহেলিত, আপনার কোনো দাম নাই, কত টাকা তার পকেটে আছে আপনি জীবনে জানতেন না। মানে বিদেশ থেকে আইলে 2টা বাক্স আনে, একটার মধ্যে কম্বল এইটা হিডা দিয়া বড়টা দিদা, এটা মনে করবেন কিচ্ছু নাই। আরেকটা আছে সুডু, একটু ওজন আছে, হিডাতি সব মাল দিই। হ্যাঁ আইন না গড়ে প্রথম সবটি ঠিক তৈব, আর হের বউয়ে খালি ঘুরতেছে কোনটা নিয়ে আবার নিয়ে হরি লুকাইলা, মানে হের ভিতরে সন্দেহ, সুরের মন পুলিশ পুলিশ।
ঠিক আছে নি আজকে সে চালাম গাছ করে আজকে ছাড় দিতাম না যেটা বস্তাই না অক্ষর রাত ঘরের ভিতরে থইয়া বড়টা যেটা আছে না এইটা সুন্দর করে কাটবো কষ্টিতে একটা টাকা 20টা লাগা কাটতে 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 খুলবো মা বয়ে রইছে বাপে বয়ে রইছে আমার পুতে কি টানছে বউ এমনি খারে রইছে তারপরে খারে রইসার দেহে কুন্ডা ভাঙ্গে যখন দেখছে বড়টা ধরছে বড়টা খুললা কম্বল টানছে কম্বলটা খোলার পরে দেখে যে একটা কম্বল কই কড়া একটা কিন্তু ফুটে যে কইব যে আম্মা এই কম্বলটা দিয়ে আম্মা আব্বা আপনারা থাকবেন এই কথার সাহস নাই মা বুঝা লাইছে মা কো বগো এইটা নিয়ে তোমার সানসির উপরে রাখিয়া দাও নিরাপদ বাতারি টাতারি ইন্দুর তিন্দুর ধরতো না মা তো বুঝে তাই হাজ্জতরা দিয়া দিছে আর বাপের কি দিছে আব্বা আপনার লাগে ফান্টাবির 20টা আনছি আর আম্মা আপনার লাগে জাইনামাজটা আনছি তসবিটা আনছি আর আতরটা আনছি ঠিক আছে এবারে ইডি দিয়া এমনি এমনি কিছু শেষ করলেছে সীতারে তুই 16 বছর বিদেশ করে একটা জাইনামাজ আনছ একটা শাড়ির একটা ফান্টাবির ফিস আনছ আইনা মারে বোঝাই লাইছে মা কো মাশাআল্লাহ পুত্রে কি লাগিয়া তুই শান্ত বিদেশ থেকে কি দরকার আছে কষ্ট করে আনতি হ্যাঁ আর ওই যে বাক্সটা আছে না ওই যে হিডার ব্যাপারে কিছু কনা পর্দা তখন আম্মা বুঝতে লাইছে না ও আম্মা তো অনেক সময় ফুতের মর্জির ফেলছা বউর মর্জি তাকে তুই কি বুঝে ও বগো এটা তোমরা খুললো ইতা হলো দরকার নাই ঠিক আছে তুমি এটা সাইড মধ্যে রাখিয়া দাও আর শোনো এ ফুত ইয়া করো অনেক কিছু আনছো গুছগুছ করে খাওয়াতে বেরোলো আর ইয়া ঠিক আছে এমনি এমনি কাটাই দিছে ওকে না পরে তা ওই যে বউটা আছে না 12টা পর্যন্ত সেক দিয়ে শাশুড়িটা কোন সময় ঘুমাইছে উম্মা ওই দিন রাতের বেলা যখন ব্যাগটা গড়ে জাগা শুধু বাক্সটা যখন ভিতরে জাগা তখন দেখলাম মহব্বত কারে আম্মা খাইছেন নি ওষুধ খাইছেন আম্মা কোন সময় খাইবেন ওই শুনাইতেছে 12 বছর যা আমল নামা ওই ওই দিনের সম্মান ইজ্জত আম্মা খাইছেন নি ওষুধ কিছু শেষ হয়েছে গা আমার ডায়াবেটিসটা কত জানে কেয়ার জানে কি আম্মা এবার একটা ডাক্তার লই সকালবেলা ঠিক আছে এই ডায়াবেটিসটা মাফাইতে দেবো না দিয়া এরপর রাত্রে দেহে হরিরে ঘুমাইছি ঘুমায় যাওয়ার পরে ঘরের ভিতরে তখন দরজাটা সুন্দর করে লাগাইয়া কইতেছে ইয়া তুমি দেখো না কি টানছে তুমি কিছু বললে টেলে না কোনা না সি আপনার অনুমতি স্যার আমি এটা ধরুন কেমনি ধরল আচ্ছা অসুবিধা নাই তুই যে কেমন আমি চিনি এরপরে সুন্দর করে কাটতে তোমার লাগে 5 ভরি স্বর্ণ আনছি কি দরকার আছে এগুলো তো কষ্ট করে আনার আমার মনে মনে কাম হইছে এরপরে শালার লাগে একটা মোবাইল শালির লাগে একটা মোবাইল নিজের আপন বোনের লাগে খবর নাই এইটা খবর নাই এইটারও নাই কিন্তু এই জগতে নাই কারণ আবার জামাইটার ধরা দেখবেন তারা যে কোনো ফ্যামিলিতে যদি ওই জামাইয়ের বোনেত্রে যদি জামাইয়ের মা যদি ভালো কিছু খাওয়ানতে বা মেয়ের জি পুত্রে যদি ভালো একটা খাওয়ানতে দেখবেন কব আমার পুত্রে দেখতে না খালি হেমাদা ঠিক আছে এই একটা সমস্যা সংসারে আছে এরপর রাত্রে মোবাইল টোবাইল সব লইছে লোয়ার পরে এরপরে ঘুমাইছে এরপরে বিকাল বেলা ওই পাশের বাড়ির মহিলা বুয়াইতে একটা অভ্যাস কি জামাই জি দিয়ে আনে দেখবেন হৌরির কাছে না কইলো পাশের বাড়ির মহিলা লোকে কিন্তু ঠিক কইব কিতাগো তোমার জামা কিতাগো আনছে মিস কল দিস না আমি কিন্তু খাস কথা কইতেছি আজকে এই এলাকাতে আইসা কোনো লোকাল কোনো কথা কোনো স্ট্যান্ডার্ড কথা না সব খাস কথা সঠিক কিন্তু যাই কোন সঠিক বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই চালাকি আপনারা করেন না ঠিকই আপনারা করেন পোলাপান আমি চিনি কিন্তু তোর বাপ মা বেকুব হয়ে গেছে এখন শেষ বয়সে আইসা তুই বেশি চালাক হয়ে গেছিস গা আরে তোর বাপ অফিসে গেলে তুই কস একটা বুড়া বেড়ায় বলঙ্গি ফিরা ওই আলগা করে বয়া চা খাওয়া বিদে করে দি আর কই আমি ব্যস্ত আছি বাপের পরিচয় দিলে তুই লজ্জা লাগে তোর মতন কুলাঙ্গার সন্তান কেউ না বেত্তমিস এরপরে পাশের বাড়ির মহিলার কাছে কিতা গানছে কোন 5 ভরি স্বর্ণ আনছে আর 2টা মোবাইল নিয়ে এসেছে মানে কি শুদ্ধ ভাবটা কি পরে দিন সাজ্জা সুজা একবার তোর পাশের বাড়ির মহিলা কিন্তু ঠিক হয়ে যায় ওই ছেলের মার কাছে কি গো আপনার পুত্র বলে 5 ভরি স্বর্ণ আনছে ভালোই তো ইনকাম করছে তখন মা কষ্টটা কি পুত্রে কিতান চুতফুত জানার দরকার নাই বাইরের মানুষ জানে তুই কিতান চুতফুত আমি জানলাম না বগো আমি জানলাম না আমি জানলে তো নিলাম নইলে কারণ ফিন্দার সময় ফিনছিলাম না খাওয়ার সময় খাইছি না তোরে খাওয়াইছি এখন বুড়া বয়সী আমি স্বর্ণ ফিনলাম বলে অন্তত স্বর্ণটা হাত তুলে এত বউরে কইতাল্লাম বলে বগো আমার ফুতে অনেক কষ্ট করে এই রুজিকে তোমার লাগি আনছে সাবধানে রাখতো এই সাবধানে দোয়াটা তো করে দিতে পারলাম বলে মা এই দুঃখ ঘরে বলার জায়গা নাই বাইরে বলার জায়গা নাই এই দুঃখ নিয়ে প্রত্যেকটা বাপ কষ্টে আছে সংসারের ভিতরে
আরে কথা বলেন ঠিক কি না বলেন? এই মাটা যখন তোরে দমক দিয়ে মনে করে যে মা জানে কি করছে রে, এমন তখন সর্দার কাছে বিচার দিয়ে মেম্বার সাহেব আসলে আমার আম্মা আব্বা বয়স হয়েছে তো কেমন কেমন জানে হয়ে গেছে গা, এই সর্দার রাইসা ঘরের মধ্যে সংসারটা আলাদা করে দিয়া যা। আমি কই সর্দার তোমার সর্দারে আমি মানি না। তুমি কইবা তোর মা তোর মারও কাছে দাদা বাড়ি দোক, তারপরে তোর মা তোর দামক দোক, তারপরে তোর মা তোকে দমক দোক, তারপরে তোর মা। মার কোনো বিচার চলবে না। তুই একটু দমক দিছিস তোর কষ্ট, তুই যখন মার ফেডের মধ্যে ছিলি ঘুমের ঘরে তুই ফেডে লাথি মারছ, এর চাইতে হাজার কষ্ট পাইছে। কথা কোন ঠিক না বেটি? মা কেন এত দামি, সাউন্ড তুলে নামাইছ কলে বলো মা কেন এত দামি, জানে না সাউন্ড তুলে দেন। আহা মা কেন এত দামি, জানে না সকলে বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি, জানে না সকলে বলো মা কেন এত দামি, জানে না সকলে। 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত শোক। 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই কষ্ট দিলে খোদার রসটলে, মা কেন এত দামি, জানে না সকলে বলো মা কেন এত দামি, জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি, কলে বলো মা কেন এত দামি, জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশে হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশে হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। বলো বেহুশে হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কোলে, প্রসবে তা ভুলে, মা কেন এত দামি, জানে না সকলে বলো মা কেন জানে না সকলে বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি, জানে না সকলে বলো মা কেন এত দামি। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ের সম্মান বাড়াইছে কে? ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন কোন মহিলা যদি ডেলিভারির সময় হঠাৎ করে মারা যায়, এই মহিলাটা ডেলিভারির সময় কেমন কষ্ট জানেননি? আমার মায়ের ডেলিভারির সময় কেমন কষ্ট হয়েছে জানেননি? ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন ডেলিভারির সময় যদি মহিলাটা মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটার মরণটারে শহীদের মর্যাদা দান করে দিবে। আর ডাক্তাররা কি কয় জানেন?
জানেননি? ডাক্তাররা বলেন একটা মহিলা যতটুকু ব্যথা হলে মানুষটা মারা যায়, যতটুকু ব্যথা হলে মানুষটা মারা যায়, তার চাইতে কয়েক গুণ বেশি কষ্ট হয় মায়ের প্রসবের সময়। আমার আল্লাহ দয়া কইরা বাঁচাইয়া রাখে, নাইলে কোনো মানুষ বাঁচার কথা নয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক, মা বাপ তোরে দমক দিছে, এলাকার মেম্বারের কাছে বিচার দিছস, কিন্তু তুই যে মারে কত লাথি মাইরা কষ্ট দিছস, রাতের বেলা মার ঘুম শেষ কইরা বালাই যায়। তোর বাপ জিগাইছে তুমি কান্দো কেন? মা তখন বলছে আমার চোখের মধ্যে ঘুম আসে না। কিন্তু তুই যে লাথি মারছস, এই কষ্টের কথা তোর আম্মা তোর বাপের কাছে বলে নাই। বাহিরের মানুষ তো দূরের কথা, সারাটা রাত কান্দা কান্দা ঘুম থেকে উঠছে, কিন্তু সকালবেলা মুখটা দইয়া হাসি মুখে বের হয়েছে। কোন মানুষ যেন কষ্টের কোন ছাপ দেখতে না পারে। তোর মার জীবনে অনেকবার খাইতে বসছে গো, কিন্তু হঠাৎ করে তুই পেটের মধ্যে লাথি মারছুস, কিন্তু তোমার মা কাহার কাছে বলে নাই। কিন্তু ঠিকই মা প্লেটটা রাইখা দিছে, ঠিকই মা দুগিনি প্লেটটা রাইখা দিছে। মা এই খাবার মা মানুষরে কইছে আমার মুখের মধ্যে রুচি নাই, কিন্তু তোর লাথির কারণে মা দুগিনি প্লেটটা রাইখা দিছে, কাউরে বলে নাই। একদিন না দুই দিন না, এমন ভাবে 10 মাস 10 দিন তোর আমার আরামের ঘুম তুই কাইরা নিছ। শুধুমাত্র 10 মাস 10 দিন না, তুই যতদিন পর্যন্ত বুঝস না রে, ভূমিষ্ঠ হওয়ার পরে মার যন্ত্রণা আরো বেশি। রাতের বেলা ঘুমাইতে গেলে মনে মনে কয় আমার হাতটা যদি আমার জাদুমণির উপরে ফইরা যায় কি হবে। এই জন্য মা দুঃখিনী সেফ কিরা ঘুমাই, ডান পাশে প্রস্রাব কইরা দেস, মা দুঃখিনী তোরে বাম পাশে লইয়া যায়, বাম পাশে প্রস্রাব কইরা দেস, মা দুঃখিনী তোরে ডান পাশে লইয়া যাও। শীতের মধ্যে মা দুঃখিনী তোরে মার বুকের উপরে রাখি গো। মা এমন ভাবে একদিন নয়, 2 দিন নয়, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মা দুঃখিনী তোরে এমন ভাবে ঘন্টার পর ঘন্টা মা দুঃখিনী কাটাইয়া দিছে। এই জন্য যুবক, ওই মায়ের কষ্টের কথা তুই বলে গেছস, কিন্তু একটা কথা মনে রাখিস, যে ব্যথা দেয় সে ভুলে যায়, যে ব্যথা পায় সে ভুলে না, যে আঘাত করে সে ভুলে যায়, যে আঘাত খায় সে ভুলে না, যে কষ্ট দেয় সে ভুলে যায়, যে কষ্ট পায় সে ভুলে না। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করা লাগবে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আল্লাহু আকবার। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই কর না আব্বা। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতে মায়ার সুরে বলো আল্লাহু আকবার। এই জন্য যুবক, আলেম হলে চলবে না, আলেমের মধ্যে আলেমের ক্যাপাসিটি লাগবে। বহুত আলেম জালেম হয়ে গেছে মা বাপরে কষ্ট দিয়া। এক্সেলেন্ট লেখাপড়া করে মা দুঃখিনী তার আলেম বানাবে। আলেম হয়েছে, চাকরি পাইছে, টাকাওয়ালা হয়ে গেছে,
সন্তান ইচ্ছে মতো চাকরির ফাঁকে, লেখাপড়ার ফাঁকে বড় আলেম হইয়া চাকরি হইয়া গেছে। মা দুঃখিনী বাড়িতে। আপনারা বলেন মা সন্তানকে লেখাপড়া করাইলে প্রত্যেকটা বাবা মায়ের একটা স্বপ্ন থাকে কি থাকে না বাবা? সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় যেই সন্তান লেখাপড়ার পরে মা তার কাছে অবমূল্যায়ন হয়ে যায়। ঠিক এমন ভাবে একটা সন্তান বড় আলেম হইয়া মা দুঃখীর কাছে অনেকদিন পরে আসছে, আয়েশা ডাক দিয়া বলে, মা তুমি আমারে আলেম বানাইছো, আমার চাকরি হয়েছে, আমি অনেক টাকার মালিক হয়ে গেছি, মা গো আমার হজ আমার উপরে ফরজ হয়েছে। মা মনে মনে কে পুত্রে এমন টাকার মালিক হইছ, সারাটা জীবন দেহটারে পানি কইরা ফেলাইছি, রক্তগুলারে পানি কইরা ফেলাইছি, তুই এখন চাকরি করস, হজে যাইবি। এবার মা মনে মনে কই, তুই যে লেখাপড়া করছস আমি একটু যাচাই করবো, দেখতেছে তোর লেখাপড়ার ভিতরে আমি মায়ের খেদমতের কথা তুই পাইছত নি। মা ডাক দিয়ে কি, আব্বু তুমি হজে যাইবা কোনো আপত্তি নাই। মা একটু পরীক্ষা করে, ও বাবা এবার তুমি যাইও না, মনটা অসুস্থ, তুমি যদি আবার চলে যাও, আমি যদি অসুস্থ থাকি কে আমার দেখাশোনা করবে? সন্তান এই বছর হজে যাই নাই, পরের বছর আবার আসলো, ডাক দিয়া বলে, মা আমি হজে যাব, তুমি আমারে কতবার না করেছো, এবার আমার না করলো আমি মানতে পারতেছি না, আমি হজে যাব। মা ডাক দিয়া কই, বাবা গতবারের তুলনায় এবার আমি বড় অসুস্থ, তুমি যদি চলে যাও কে আমার দেখাশোনা করবে? এই কথা বলার পরে সন্তান মার কথা ওভারটেক কইরা ডাক দিয়া বলে, হবে না, আমি যদি হজ ফরজ হওয়ার পরে আমি যদি হজটা না কইরা মারা যাই, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই কথা বইলা সন্তান ঘর থেকে বাইরে হইয়া গেছে। মা মনে মনে কই, ফুট কোন কাবা দেখতে যাস, কোন মদিনায় দেখতে যাস, এত লেখাপড়া করলি, লেখাপড়ার মধ্যে কি আমার কথা একটু পাস নাই? পুত্রে পুত্র যাইতে কোনো অসুবিধা নাই, আমি তোরে লেখাপড়া করাইলাম, তুই মদিনা দেখার জন্য যাওয়ার জন্য প্রস্তাব করতি, কিন্তু একটা বারের জন্য কি আমারে কইতে পারতি না? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাত রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মা বাপরে কষ্টে কান্দাইয়া মক্কা মদিনায় যাইবা, এই যাওয়ার কোনো দাম নাই। কেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমার নবী বলেছেন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। আল্লাহু আকবার কইতেন না? ওরে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রহমানা। আল্লাহু আকবার বলেন না? বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা,
তাতে খুশি রহবানা। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি ও আমার উম্মত। আল্লাহু আকবার। ওয়াজ কইলাম বাবাকে তোমরা কাবা জানিও। এই বাপটা তো আমার কবরে চলে গেছে, তুই আর কেমনে জানবি, কেমনে বুঝবি বাবা কি জিনিস? অনেক মানুষের তো আম্মা কবরে চলে গেছে, ওই মার সেবা এখন কেমনে করব? থাকতে যদি তুমি দাঁতের মূল্য দিতে না জানো, মইরা গেলে কোনো উপায় থাকবে না। কথা বলেন না ঠিক কিনা? বাবারে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। আল্লাহু আকবার কইতেন না বাবা? দুইটা ঠোঁট লাগায় কন্যা মা, আর দুইটা ঠোঁট লাগায় কন্যা মা। ও বন্ধু, ছেলে মারে কষ্ট দিয়া মক্কা মদিনায় চলে গেছে। ওরে বেকুব, তুই কি জানোস না মক্কা মদিনায় যারা গেছে হজ করতে গেলে টাকা লাগে 3.5 লাখ, আবার কাহারো লাগে 4 লাখ, কাহারো লাগে 6 লাখ, কাহারো লাগে 12 লাখ, যেমন সুবিধা তেমন টাকা। কিন্তু তুই কি জানোস না হজ করতে গেলে কাবা ঘর তাওয়াফ করা লাগে? তুই কি জানোস না হজ করতে গেলে হজরে আসওয়াদে চুমা দেওয়া লাগে? তুই কি জানোস না সাফা মারওয়া দৌড়তে হয়? তুমি কি জানো না মুজদালিফায় অবস্থান করতে হয়? তুমি কি জানো নাই কঙ্কর নিক্ষেপ করতে হয়? তুমি কি জানো নাই ওই মিনায় কুরবানি দিতে হয়? তুমি কি জানো নাই মদিনায় যেতে হয়? ওরে বাবা, হজ করতে গেলে এত টাকা, এই হজ করতে গেলে এত টাকা, এত নিয়ম, এত মাস, এত নির্ধারিত টাইম। কিন্তু তুমি কি জানো না কেন তাহিরি নবী নবী করে? কেন তাহিরি নবী নবী করে? আমার নবী আপনার নবী গইলা গেছে, আমার উম্মত যারা টাকা আছে মদিনায় যাবে, কিন্তু আবার কিছু কিছু উম্মত টাকা নাই, মদিনায় যেতে পারবে না। এই জন্য যারা মদিনায় যাবে তারাও আমার উম্মত, যারা যাবে না অভাবের কারণে যেতে পারবে না তারাও আমার উম্মত। কিন্তু যুবক, আই হাই হাই হাই, ওরে যুবক, কি বলবো, কেমনে বুঝাইতাম? ওরে বাবা, মক্কা মদিনায় যাবি বছরে একবার, জীবনে একবার দুইবার যাওয়ার সুযোগ পাবি, টাকা থাকবে না। কিন্তু আমার নবী বলে, আমি নবীর মন ভরে না, আমার উম্মত মাঝে মাঝে যাইব, হজ করতে যাইলে আমার মন ভরে না, গরিব তো এমনি যাইতে পারবে না। এই জন্য আমার নবী বলে, যারা মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইব, যারা মায়ের চেহারার দিকে একবার তাকাইব, আমার আল্লাহ তার আমল নামাই কবুল হজের সওয়াব দিয়া দিব। আর হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা কোনদিন
মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। কষ্ট দিবেন? ওরে মা বাবার কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবার কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনো দিনও মাহিরি মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না।